প্রবলেম, ভয়ের কিছু নাই, ভয়ের কিছু নাই। এখানে চা এবং ব্রেকফাস্ট তৈরি হচ্ছে। গেস্ট হাউসের ছাদ থেকে নাইল রিভারের যে ভিউ। এখন আমরা যাচ্ছি কায়রোতে, কায়রোর রামেসিস রেলওয়ে স্টেশনে। সেখান থেকে আমরা ট্রেনে করে যাব লুক্সরে, স্লিপিং ট্রেন। আমাদের এই জার্নিতে আপনাদেরকে স্বাগতম। Yes, sleep next to train, car number 1. Where from? Bangladesh. Yes. Yes. Next to train, car number 1. আমরা এখন আমাদের ট্রেনের জন্য ওয়েট করছি। 7:03 বাজে, আর 17 মিনিটস পরে আমরা এখান থেকে ছেড়ে লুক্সের উদ্দেশ্যে যাব। প্রায় আপনাদেরকে একটু টিকিট সম্পর্কে ইনফরমেশন দিই। এই হচ্ছে টিকিটের কপি, যেটা আমি অনলাইনে পেয়েছি, এবং এটা অনলাইনে বুক করতে হয় এবং খুব অ্যাডভান্স বুক করতে হয়। আমাদের টিকিটের প্রাইস সব মিলিয়ে অনেক। এই যে দেখতে পাচ্ছেন এখানে $84 পার টিকিট। আমাদের ট্রেন এসে গিয়েছে। প্ল্যাটফর্ম থেকে ট্রেন ছেড়ে যাওয়ার এই ব্যাপারটা, এই দৃশ্যটা আমি খুব উপভোগ করি এবং খুব মিস করি। অনেক ছোটোবেলায় ট্রেনে করে আমরা গ্রামের বাড়িতে যেতাম ঈদের সময়। আমরা ট্রেনে উঠে বসেছি, আমরা সবাই খুব ক্লান্ত। আপনাদেরকে আমাদের রুমটা একটু দেখাই। ট্রেনটা আসলে মন মতো হয়নি, আমাদের দুটো রুম আলাদা হয়েছে। আমি এর আগে ভিডিওতে দেখেছিলাম রুমের ভিতরে যে পার্টিশন ওটা খোলা যায়, বাট এই আনফর্চুনেটলি এই রুমে কোনো পার্টিশন নেই। এই হচ্ছে রুম। আমরা লাগেজ টাগেজ রেখে একটু রিল্যাক্স হচ্ছিলাম। এই নিচে বেড সোফার মধ্যে সিস্টেম করে দেওয়া আছে, আর উপরে ওখানে আরেকটা বেড। এই হচ্ছে রুম, ওখানে ছোট একটা বেসিন এবং এখানে খাবার দেওয়ার ট্রে আছে। এটা কাপড় ঝুলানোর ব্যবস্থা আছে, দুটো বালিশ আপনারা দেখতে পাচ্ছেন, এবং অনেক ধরনের কমফোর্টেবল সিস্টেম আছে এখানে, লাইট। এবং এইটার নিচে হচ্ছে বেসিন। আমি আপনাদেরকে পরে ওই রুমটায় দেখাবো। চলুন ওই রুমটা নিয়ে যাই। হাই, আই এম গুড, থ্যাংক ইউ। ওয়েলকাম। এই হচ্ছে আমাদের আরেকটা রুম, বাচ্চারা বসে আছে, রিল্যাক্স করছে। সেম রুম, বাট এই রুমের ভিতরে কোনো পার্টিশন নেই। যেটা বলছিলাম যে বেসিনটা আপনাদেরকে দেখাই। এই হচ্ছে বেসিন, এখানে আমরা একটু হাত মুখ ধুয়ে নিয়েছি। এটা হচ্ছে ট্রেন নাম্বার 1086। এই ট্রেনের টিকিট আপনারা অ্যাভয়েড করার চেষ্টা করবেন। ট্রেনের ছুটে চলার এই শব্দটা আমি খুবই উপভোগ করি। ট্রেন জার্নি আমার খুব পছন্দের একটা জার্নি। যাই হোক, আমরা এখন খাবো, আমাদেরকে খাবার সার্ভ করা হবে। আমরা মোটামুটি ফ্রেশ হয়ে নিয়েছি, আপনাদেরকে খাবারটা দেখাবো। আমরা যখন ট্রেনের টিকিট কেটেছি তখনই আমরা খাবার সিলেক্ট করেছি। এখানে চিকেন এবং মিট দুটো অপশন আছে। আমাদের খাবার চলে আসছে। হ্যালো, এখানে 4 জনের খাবার ট্রেতে করে দেওয়া হচ্ছে। সালাদ, এটা হচ্ছে রাইস, হ্যাঁ চিকেন, আর হচ্ছে ব্রেড। এই হচ্ছে ব্রেড, ডেজার্ট এবং এটা পিকল। এই হচ্ছে খাবার। তো আমরা খেয়ে নিই, আপনারা সাথেই থাকুন। আমরা আসলে অনেক ক্ষুধার্ত, ওয়েট করতে পারছি না। আপনাদেরকে খাবারটা একটু দেখিয়ে নিলাম, এখন আমরা দ্রুত খেয়ে নিই, তারপর আপনাদের সাথে আবার দেখা হবে। এখন আমাদের বেডটা উনি রেডি করে দিবে, ওনাদের কাছে চাবি থাকে, এখানে সব কিছু রেডি আছে। ল্যাডারটা পিছনে হাইড করা থাকে। এবং দুটো রোপ দিয়ে উপর থেকে হ্যাং করে দেওয়া আছে, করে দেওয়া। এই হচ্ছে বেড রেডি। এখন প্রায় 10টা বাজে, আমরা হয়তো প্রায় 6 আওয়ার্সের মতো ঘুমানোর টাইম পাবো। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আরিশ উপরে উঠে গিয়েছে, এখন শোবে। আরিশ, ভয় লাগছে? আচ্ছা, নো প্রবলেম, ভয়ের কিছু নাই, ভয়ের কিছু নাই। আমি তোমার ব্ল্যাঙ্কেটটা রেডি করে দেবো, তুমি একটু ওয়েট করো। গুড মর্নিং, লুক্সার থেকে আমরা প্রায় পৌঁছে গিয়েছি। 15 মিনিটসের মতো হয় আমাদেরকে জাগিয়ে দেওয়া হয়েছে, আর 15 মিনিটসের মধ্যেই আমরা লুক্সারে পৌঁছাবো। আমাদেরকে ব্রেকফাস্ট সার্ভ করা হয়েছে।
আমরা নিয়েছি, আমরা খাইনি। নর্মাল কেক, ক্রোসেন্ট ওগুলা আর জুস। তো আপনাদেরকে সকালের সৌন্দর্যটা দেখাবো লুক্সর সিটি। আশা করছি আমরা অল্প কিছুদিনের মধ্যে লুক্সরে পৌঁছে যাব। থ্যাংক ইউ। পিছনে আমাদের স্টেশন, ট্রেন স্টেশন। ওখান থেকে বের হয়ে আমরা ডাউন টাউন এক্সিট নিয়েছি। ওখান থেকে দুটো এক্সিট, একটা ডাউন টাউন এক্সিট, আরেকটা কি ভুলে গিয়েছি। ডাউন টাউন এক্সিট দিয়ে বের হলে জাস্ট রোডটা ক্রস করলেই সোজা একটা রাস্তা, এবং এই রাস্তা ধরে গেলেই নাইল রিভার, এবং নাইল রিভারে ওখানে আছে ফেরি, এবং এই ফেরিতে করে পার হলেই আর অল্প একটু হাঁটাপথের দূরত্বে আমাদের হোটেল। সো এখান থেকে স্টেশন থেকে ফেরি পর্যন্ত যেতে ট্যাক্সি পাওয়া যায় 30 to 50 ইজিপশিয়ান পাউন্ড নেবে, ডিপেন্ডস। যদি ক্যারিজে যান, হর্স ক্যারিজে, তাহলে অ্যারাউন্ড 20 to 30 পাউন্ড। আমাকে 20 পাউন্ড চাচ্ছিল একজন, কিন্তু আমি আসলে এই সকালবেলা এখানে হেঁটে যেতে প্রেফার করি। একটু দেখতে দেখতে যাওয়া যায় হেঁটে গেলে শহরটা, মানুষদেরকে। কায়রোর মতো এটাও বেশ পুরনো শহর। ওই যে এখানে স্ট্রিট ফুড অলরেডি খাচ্ছে মানুষ। বাবা খাওয়া হবে, চলো। আমরা এই জায়গায় খেয়ে নিই। আমরা দুটো ফোল নিয়েছি, দুটো এগ নিয়েছি সাথে, এবং এই ইজিপশিয়ান ব্রেড। এই হচ্ছে পিকল, সালাদ। থ্যাংক ইউ। সকালবেলা একটা কুইক বাইট হয়ে গেল। সব মিলিয়ে আমাদের 40 ইজিপশিয়ান পাউন্ড খরচ হয়েছে। এটা হচ্ছে ওদের লোকাল ব্রেকফাস্ট। আমরা খুব সময় চলে এসেছি, প্রায় হাঁটতে হাঁটতেই সামনে একটা টেম্পল দেখতে পাচ্ছি। আসো, আমরা এখানে একটা চক্করের মতো এসেছি। অনেক বকবক, অনেক। এই হচ্ছে দেখাচ্ছে যে ফেরির যাওয়ার রাস্তা, হেঁটে যেতে হবে এখান থেকে। অনেক কবুতর। লুক্সর শহরে আমাদের প্রথম ইমপ্রেশন ভালো লাগলো। আমরা ভেবেছিলাম খুব কাছেই, আসলে একদম কাছেও না। এই পাশটায় যেতে যেতে দেখলাম লুক্সর টেম্পল। আমরা ফেরি বোটের এখানে চলে এসেছি। এখানে প্রাইভেট ফেরি। আমরা যতটুকু জানতাম এখান থেকে বড় ফেরি যায়, বাট এখানে সবই প্রাইভেট ফেরি দেখছি। You want to drive? Go, go. Capitano. Capitano. Light motorbike. Slowly, slowly, slowly. এ হচ্ছে সমস্ত প্রাইভেট বোট নাইল ক্রস করার জন্য, এবং আমরা এই দিক থেকে হেঁটে
এইদিকে 5 মিনিটস ওয়াক করলে আমাদের হোটেল। যেতে যেতে আমরা দেখলাম এখানে গাছের নিচে সুন্দর চা বিক্রি হচ্ছে, একদম আমাদের দেশের মতো। এখান থেকে আমরা একটু চা খাবো। এখানে চা এবং ব্রেকফাস্ট তৈরি হচ্ছে। আসসালামু আলাইকুম। ইউ হ্যাভ টি? টি টি খুব সুন্দর একটা ব্যাপার, একদম গ্রামের মতো। আসসালামু আলাইকুম। গ্লাস দিয়ে দেওয়া হচ্ছে দুই কাপ চা। আমরা এরা ডাইরেক্ট চা পাতির মধ্যে গরম পানি ঢেলে দেয়। রিভার থেকে নেমে একটু সামনে আসতেই আমাদের এই যে গেস্ট হাউস, নাইল ক্যাসল গেস্ট হাউস। বুকিং এখানে একদিনের, আজকে থেকে একদিন। রিকোয়েস্ট করব আর্লি চেক ইনের জন্য। সবাই বিধ্বস্ত, টায়ার্ড, কি করবো। এই গেস্ট হাউসের ছাদ থেকে নাইল রিভারের যে ভিউ, ইটস ব্রেথ টেকিং। এবং বাতাসে যে প্রচুর অক্সিজেন, সেটা টের পাচ্ছি। নদীর পানির যে একটা সোদা গন্ধ, সেটা নাকে আসছে।